শুভরাত্রি সবাইকে। তো মেয়েকে নিয়ে গেছিলাম সন্ধ্যার সময় ডান্সের ক্লাসে, মেয়েকে আর শেয়ার করতে পারিনি। আর মেয়ে চলে গেল রোববার দিন, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমি ভিডিও করব যে প্রায় মাসখানিক হয়ে গেল, 1 মাস হয়ে গেছে ভিডিও বাদ ছিল, আমার ভিডিও করতে পারিনি। মেয়েরা ছিল সবাই কাজকর্ম। তো এই যে আমার এইটাই আছে এখন সঙ্গে, আর 2 মেয়ে তো চলে গেছে। তো ভিডিও করব যে আমি এনার্জি পাচ্ছি না। মেয়েরা ছিল তো প্রায় মাসখানিক, তো খুব খারাপ লাগছে, ঘরটা খালি হয়ে গেছে। নাতি ছিল, শুধু পায়ে 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 দি ভাই দি ভাই দি ভাই করতো। তো 2 দিন ধরে আমি কি করব ভাবি, যে ভিডিও করব, ক্যামেরা করব, করার ইচ্ছেই হচ্ছে না। তো আজকে এখন শুরু করলাম একটু আর কি। তো সন্ধ্যার সময় গেছিলাম মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে, ডান্স করিয়ে নিয়ে আসলাম। তো এখন রান্না করব। তো ওর পাপাও অফিসে ছিল, আসার সময় মাংস এনেছে অল্প করে। ওর পাপা আর ছোটো মেয়ে খাবে, তার জন্য তো অল্প করেই আনা হয়েছে। এখন রাত্রেও হয়ে গেছে, তো মাংস একটু মেয়েদের, ওর পাপার জন্য আর মেয়ের জন্য রান্না করব। আর হচ্ছে আমার জন্য কি করি, এখন একটু কিছু করতে হবে, তো করে খাবো আর কি। চলো কী করবো একটু শেয়ার করি। এই মাংসটা রেডি করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা পেস্ট করে নিয়েছি, আর সাথে জিরে, আলু কেটে নিয়েছি, নুন, হলুদ আর তেজপাতা। এই যে, তো এখন এইভাবেই আমি বসিয়ে দেব। এই যে তেল দিয়েছি কড়ার মধ্যে, এখন দিয়ে দেব হচ্ছে গোটা জিরে। এই যে আলুটা একসাথে দিয়েই রান্না করব, সেদ্ধ হয়ে যাবে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, ডান্সের ক্লাসে গেছিলাম, এসে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, একটু শুয়েছিলাম, অনেকটাই লেট হয়ে গেছে। মশলাটা দিয়ে দেবো এখন। এইভাবে দিয়ে এখন রসুনটা পরে দেবো, একটু পরে, একবার ভাজা হয়ে গেলে তারপরে রসুনটা অ্যাড করব। তো এখন একটু ঢাকা দিয়ে দেবো, তা না হলে আলুটা সেদ্ধ হবে না। আলু সেদ্ধ করার জন্য ঢাকাটা দিতেই হবে। এই যে মাংসটা 70% হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো হচ্ছে দুধের সর। এই যে, আর দিয়ে দেবো রসুনটা দেওয়া হয়নি আগে, তো এখন দেবো আর কি রসুনটা। এই যে দিয়ে এখন আরেক ভালো করে রসুনটা কষিয়ে নেব, তা না হলে কাঁচা গন্ধ করবে। তো ভালো করে কষাবো। এখন দুধের সরটা দিয়ে আমি মাঝে মধ্যে করে থাকি, অফ ক্যামেরায় করেছিলাম কয়েকবার, তো বলে নাকি ভালোই হয়, বাটারের মতো হয়ে যায় আর কি। তো ভালো করে এখন আর একটু কষিয়ে নেব। আর এখানে বসাবো এখন কচু। এই যে কচু কেটে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে জিরে পেস্ট করে নিয়েছি, আর রসুন সম্বার দেব, রসুন গ্রেট করে রেখেছি। তো চলো এখানে তেল দেব, তেল দিয়ে এখন কচুটা বসিয়ে দেব। তো এই যে কচুর তরকারিটা হচ্ছে, এখানে বসিয়ে দিয়েছি আমি, মশলা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এখন ভালো করে।
আর এখানে যে দেখো গরম জল দিয়ে শুটকি মাছ এটা হচ্ছে ফুটিয়ে নিচ্ছি। এটা এখন ভাজবো অন্য একটা কড়ার মধ্যে, ভেজে তারপরে এই কচুর মধ্যে দেব, অ্যাড করব। আর এখানে ভাতও হয়ে গেছে, ভাত করে নিয়ে চলে যাচ্ছে না, প্রেশার এখনও খোলেনি। আর এই যে দেখো মাংস হয়ে গেছে, মাংসটা রান্না হয়ে গেছে, মালাই চিকেন রান্না করে নিয়েছি। তো সবাই তোমরা কেমন করে রান্না করো মালাই চিকেন জানি না, তো আমি এই ধরনের করেই রান্না করি। দুধের মালাইটা আগে তুলে রাখি, তারপরে অ্যাড করে দিয়ে ঘি দিলে ভালো হয় আর একটু, তো ঘিটা দিলাম না, বেশি রিচ হয়ে যাবে মেয়ের জন্য, তো ঘিটা স্কিপ করে গেলাম। আর গরম মশলাও দিলাম না মেয়ের জন্য, গরম মশলাটাও মেয়েকে খাওয়াই না, খুব কম দিন। তো চলো এখন তরকারিটা হয়ে গেলে ওদেরকে ভাত দিয়ে দেবো। তো মেয়েরা এসেছিল, সব জামা কাপড় বের করা হয়েছে, মানে এইদিকে জামা কাপড় ওইদিকে, ওইদিকেরটা এইদিকে, দেখো সব কেচে মানে ধুয়ে রাখা হয়েছে। এগুলি কত জামা কাপড়, বেড কাভার সব ডেলি দুটো করে বেড কাভার চেঞ্জ। তো এগুলি এখন সব, এগুলি কিন্তু সব কাঁচা হয়ে গেছে, এগুলি এখন গুছিয়ে রাখতে হবে, গোছাতে হবে এগুলি সব। আর এখানে সব ছোট মেয়ের জামা কাপড়, বড় মেয়ে রেখে গেছে, মেজো মেয়ে রেখে গেছে, ওদেরটা এখন গুছিয়ে গুছিয়ে সব আলাদা আলাদা করে রাখতে হবে। তো সব গুছিয়ে রাখছি আর কি, অনেকটাই সময় লেগে যাবে। এখানে অনেক জামা কাপড় আছে, এগুলো যেগুলো গোছাবো সময়, মেয়েরা গেলেই আমার গোছাতে গোছাতে দিন চলে যায়। তবে যে ঘরটা গুছিয়ে সারবো, একটা একটু গুছিয়ে নিলাম। এগুলি গোছাতে অনেক টাইম লাগবে, কয়েকটা এখন গুছিয়ে রাখবো যতটুকু পারি, আবার মানে আস্তে আস্তে গোছাবো সব। এই যে শাড়ি, জামাই এসেছিল, শাড়ি পরতে হয় রোজ দিন, দুটো করে শাড়ি সব। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল কলা দেখি গুড মর্নিংটা করলাম। তো এই যে দেখো ঘুমার থেকে মানে বেল বাজিয়ে একজন এসে কলা দিয়ে গেল, কত বড় বড় কলাগুলো দেখো, একটা কলা খেলেই যেমন একদম পেট ভরে যাবে। তো কলাগুলো রেখে টুকটাক কাজ করে নিলাম, রান্নাঘরটা মুছে নিলাম, বেলকনিটা মুছে নিলাম। তো মুছে নিয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে মেয়ের জন্য একটু দুধ গরম বসিয়ে দিলাম। মেয়ে আমার সর খায় না, তো সরটা ভালো করে ফুটিয়ে এখন চা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে মেয়েকে দেব। ও সর খেতে চায় না, তো বলছে যে আজকে মামি স্কুল যাব না, শরীরটা ভালো না নাকি, তাই। কালকে খুব খুব অতিরিক্ত গরম পড়েছিল, এত গরম ছিল কালকে একদম মানে শরীরের ভেতরে ঢুকে গেছে মনে, তাই বলছে আজকে মামি অনেক টায়ার্ড লাগছে, স্কুল যাব না। তো কিছু করার নেই, আবার ওর পাপাকে ফোন করে বলছে পাপা আজকে আমার স্কুলে যেতে ইচ্ছে হচ্ছে না। কি করবো আর, তো এখন ঘরেই আছে, বলছে কালার করবে, আমাকে জল দাও ওয়াটার কালার করব। তা আমি বললাম যে দাঁড়াও একটু, দুধটা খেয়ে নাও তারপরে কালার করা হবে। তো আমার জন্য চা করে নিয়েছি, মেয়েকে তো দুধ দিয়ে দিয়েছি, বিস্কিট আর দুধ দিয়ে খেতে, আবারও দুধ দিয়ে গেছে। এই যে আবার একটা অন্য বাটির মধ্যে করে দুধটা নিয়ে নিলাম, তো দুধ বসিয়ে দিয়েছি। তো
তখন আমি চাটা খেয়ে নেব। মেয়েকেও দিয়েছি, মেয়ে খাচ্ছে দুধ বিস্কিট। তো এই যে মেয়ে খাচ্ছে দেখো কম্বলের ভিতরে বসে। তো চলো আমি এই যে দেখো কালার করেছে, ওয়াটার কালার। তো চাটা খেয়ে নিই আমি একটু, তারপরে আবার কথা বলছি। স্কুলে লিখতে দিয়েছে না দিদি? পড়া হয়ে গেছে? হ্যাঁ, पढ़ा हो गए और एक लाइन बाकी है, फिर हो गया। लिखे ना तुम्हें, अभी जाए रान्ना घरे। हैं जल खाबी? मेरे पास मेरे पास कौन सा मेरे पास असीम असीम सुख है। तो शुभ दुपुर बंधुरा। तो आज के सकाल থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, স্কুলে ঝামেলা একটু বেশি ছিল তার জন্য। তো এখন মানে রান্না বসিয়েছি, টান টান করে এসে রান্না পুজো করে, আজকে তো বৃহস্পতিবার নিরামিষ করব। তো তার জন্য এখন রান্না বসিয়েছি, তো নিরামিষ করছি। তো ওর পাপা তো আজকে ঘরে নেই, অফিসে গেছে। তো বৃহস্পতিবারে তো আমরা নিরামিষ খাই। তো এখন মেয়ে তো আসবে 6:45 সময়, ছোটো মেয়ে স্কুল থেকে। তো মেয়ের জন্য আলু ভাজা ডাল করছি, আর আমার জন্য কি কি করছি একটু দেখিয়ে দিই চলো। তো এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাত করার আগে ডালটা সিটি মেরে নিয়েছিলাম। তো এই যে মুগ ডাল আর অরহর ডাল মিক্স করে রান্না করেছি, জিরে সম্বার দিয়ে ডাল করে নিয়েছি। এটা সকালে সেদ্ধ ভাত করেছিলাম, সকালে না 11টার সময়। মেয়ে তো যায় 11:30 পৌনে 12টায় স্কুলে। তো এখানে মেয়ের জন্য সেদ্ধ ভাত করেছিলাম, ভাত রয়ে গেছে। আর এই যে ছোটো মেয়ের জন্য শুধু আলু ভাজা, আর ডাল আর আলু ভাজা দিয়ে খাবে। আর কয় পিস কুমড়ো ভাজা করছি আমার জন্য, ডালের সাথে খাবো। আর হচ্ছে এখানে পটল ভাজা করে নিয়েছি আমার জন্য, কুমড়ো ভাজা আর পটল ভাজা ডাল দিয়ে খাবো এখন। তোর পাপা নেই তো তার জন্য আর কি এখন রান্না বান্না ঝামেলাটা করছি না। তো এই যে কুমড়ো কেটেছিলাম আর পটল, আর তো ওর পাপা নেই ঘরে, তার জন্য বেশি ঝামেলা করছি না আর কি। এখন আবার ছুটে যেতে হবে আমাকে প্যারেন্টস মিটিংয়ে, একটু খাবো, খেয়ে তারপরে যাব। 2 ঘন্টার মিটিং আর কি, 2 ঘন্টার ভেতরে যেতে হবে, 3টে থেকে 5টা পর্যন্ত। তো 5:15 তো ছুটি হয়। তো একবারে মিটিং অ্যাটেন্ড করে বাচ্চা নিয়ে চলে আসতে পারবো আর কি। তো এখন খাওয়া দাওয়াটা করিনি, 4টার ভেতরে আমি বেরোয়ে যাব। তো এত মেঘলা বাইরে দেখো, এই যে আমার নেটে দিয়ে দেখা যাচ্ছে। বাইরে যে ক্যামেরা করব, ক্যামেরা করার মতো নয়। দেখো ওই যে বাইরে গাছপালা দেখা যাচ্ছে, একদম অন্ধকার হয়ে আছে বাইরে। আচ্ছা, আমার টিপটা একদম নষ্ট হয়ে গেছে, টিপটা চেঞ্জ করতে হবে। চান করে এসে আয়নাও দেখিনি, এমনি মুখে ক্রিম মাখিয়ে গিয়ে পুজো টুজো করে নিয়েছি, সিঁদুর পরেছি, মানে লক্ষ্য করে নিই আর কি টিপটা কেমন আছে। তো এটা এখন স্কুলে যাওয়ার সময় টিপটা চেঞ্জ করব। তো চলো পরে আবার কথা বলবো। তো শুভ দুপুর বন্ধুরা। তো এই মাত্র ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এলাম। আজকে বাস চলে গেছিলো, মানে 1 মিনিটের জন্য বাসটা ছেড়ে দিয়েছে। দৌড়ে গিয়ে মানে বাসকে তো আর ডাকলে শুনবে না, পেছনটা দেখলাম যে বাস চলে যাচ্ছে।
তো কী করব, তারপরে মেয়েকে নিয়ে রিক্সা করে গিয়ে মেয়েকে দিয়ে এলাম, গেটের ভেতরে ঢুকিয়ে দিয়ে। আবার ক্যামেরাও নিয়ে যাইনি, যে নিয়ে গেছি অন্য মোবাইলটা নিয়ে গেছি, তো খুব একটা ভালো ওঠে না ক্যামেরা, তার জন্য আর কোনো কিছু ক্যামেরা করিনি। আর কারণটা হচ্ছে লেট হওয়ার কারণটা, মানে তালা মারবো ঘরে, মেয়েকে নিয়ে যাব বাসে তুলে দিতে, তখনই সিলিন্ডার নিয়ে এসছে। আমাদের তো দিয়ে যায় ঘরে এনে সিলিন্ডার, তো অফিসের থেকে আগে বুক করতে হয়, তারপরে কয়েকদিন পর ঘরে এসে একদম রুমে দিয়ে যায় সিলিন্ডার। তো সিলিন্ডার নিয়ে এসছে, সিলিন্ডারের গাড়ি ঢুকে গেছে। তো এখন কি করে বেরোবো, যদি সিলিন্ডার না নিই তাহলে সিলিন্ডার আবার ঘুরে যাবে, আবার 15 দিন পর আসবে। তো আমার একদম সিলিন্ডার শেষ হয়ে গেছে, নিতেই হবে। তো কি করব, দাঁড়িয়ে গেলাম। তো কয়েক রুমে দিল, তারপরে আমার এখানে আসলো, বই এন্ট্রি করলো, পেমেন্ট করলাম, মানে 7 মিনিট প্রায় 10 মিনিটের মতো লেট হয়ে গেছে। তো তবুও আমি দৌড়িয়ে গেছি, মেয়েকে নিয়ে গিয়ে দেখি বাস চলে যাচ্ছে, পেছনটা দেখা যাচ্ছে। তো কি করব, আবার রিক্সা করে নিয়ে মেয়েকে দিয়ে এলাম। তো এসে তো অনেক জামা কাপড় ছিল, আজকে তো ওর পাপার অফিস ছিল। তো আমি গিয়ে নিচের রশির মধ্যে কাপড় দিয়ে এলাম, আর উপরেও দিয়েছি। দিয়ে এসে চানটা করতে না করতেই দেখি একদম মেঘে ডাকছে, কালো হয়ে গেছে, মানে এক্ষুনি বৃষ্টি আসবে। তো আবার তাড়াতাড়ি করে গিয়ে সব কাপড় তুলে নিয়ে এসে একদম ঘরের ভেতর পুরোটা সাজিয়ে দিয়েছি। তো আজকে কয়েকদিন ধরে তো ভিডিও করতে পারছি না, মানে ভালো করে, মানে এনার্জিটাই পাচ্ছি না। মেয়েরা ছিল এতদিন, তো কেমন কেমন একটা হচ্ছে, যেন একটা ঘরের ভেতরে একা একা থাকি। ছোটো মেয়েও চলে গেছে, ওর পাপাও নেই, আমি ঘরের ভেতরে একা একা, মানে কি রান্না করব, কি ভিডিও করব, মানে। তো মেয়েরা যখন ছিল, দুই মেয়ে ছিল, তখনই কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আমি, তো ওটা অ্যাড করে দেবো, প্লিজ দেখে নিও তোমরা। আর কি বলবো, তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। সবাই পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই। তো এই যে মেয়েকে আনতে গেছিলাম, প্যারেন্টস মিটিং ছিল, মিটিং অ্যাটেন্ড করে আজকে আর বাসে আসলাম না। সকালেও গেছি রিক্সা করে, এখনও যাব রিক্সা করে। তো মেন যেটা ভিআইপি রোড হাইওয়ে, ওটা পার হয়ে চলে এসেছি আমরা। তো এখন এটা আমাদের কোয়ার্টারে যাওয়ার জন্য রোড আর কি। এখন রিক্সায় উঠবো সামনে গিয়ে। হ্যাঁ, তো এটা একটা শর্টকাট রাস্তা, এখান দিয়ে একটু সময় 2 মিনিটের রাস্তা হেঁটে গিয়ে তারপরে রিক্সাতে উঠতে হয়। হুম 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 ওর ব্যাগটা আমি নিয়েছি, ব্যাগটা এত ভারী, আমার একদম ছিঁড়ে যাচ্ছে হাত। চলো সাজিয়ে চলো, এই পাশে আসো, এই পাশে যেতে হয়, আসার সময় ওই পাশ দিয়ে আসতে হয়। তো এটা হচ্ছে একটা আসামিদের কলোনি আর কি। তো সব এখানে আসামিদের ফ্যামিলি আর কি। এখানে একটা মন্দির আছে, এই যে দেখো, দুর্গা মন্দির ভেতরে। এখন আর ভেতরে ঢুকবো না, এই যে মন্দির, বাবা দেখো দুর্গা মন্দির ভেতরে মন্দির, এই যে। তো মন্দিরের ভেতরে এখন আর ঢুকবো না। मेरे ऊपर बहुत सारा पानी गिरा। চলো। তো মেয়েকে নিয়ে এসে মেয়েকে ভাত খাইয়ে দিলাম মানে কি, ভাত মেখে দিয়েছি বাটি করে, চামচ দিয়ে খেয়ে নিয়েছে, আলু ভাজা ডাল দিয়ে। তো আমি তো খেয়েই গেছিলাম। তারপরে জল খুললো, এই যে আমাদের সাপ্লাই জল খুলেছিল, জলের কাজটা সেরে নিলাম। কয়েকটা বাসন ছিল, আজকে তো বৃহস্পতিবার, কাপড় কাচবো না, কিছুই না, শুধু মানে থালা বাসন কয়েকটা ধুয়ে আর
ইমার্জেন্সি জলটা ভরে নিলাম। তো মেয়ে এখন খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে, ওর টিচার আসবে পড়াতে, তো ওর পড়া দিয়ে গেছে নাকি, তো পড়াটা করে নিচ্ছে আর কি। তো আমি এখন একটু চা বসিয়েছি, চলো একটু শেয়ার। এই যে চা বসিয়েছি, শরীরটা কেমন কেমন হচ্ছে। আজকে খেয়েই মেয়ের পেছনে ছুটতে হয়েছে স্কুলে। তো আসার পর থেকে আবার মানে খেয়ে উঠেই গেছি, আবার এসেও রেস্ট নেই, জ্বর ফুলে গেছে। মেয়ের অনেক কিছু স্কুলের টিফিন বোতল টোতল সব ধুয়ে দিলাম। তো মেয়েকে আবার ভাত মেখে দিলাম, খেলো। ঘরটাও একটু এলোমেলো হয়ে গেছিলো, দেওয়ার সময় গোছালাম। তো শরীরটা কেমন যেন হচ্ছে, তো একটু চা খেয়ে নিই। খেয়ে তারপর মেয়ের সাথে একটু সময় দিতে হবে, ও পড়তে বসেছে। ওর টিচার আসবে 8টার থেকে, তো ওর পড়াটা হচ্ছে কিনা আমাকে একটু দেখতে হবে। বলো। নবদিতা ম্যাম কি বলছে देख। हाँ टीचर बोलिए। आज मैं क्लास कर सकती हूँ 7 बजे से। 7 बजे से ठीक है, ठीक है। मैं लिंक भेज दूंगी 7 बजे। हाँ इसमें भेजिएगा, जिसमें आपने कॉल किया इसमें भेजिएगा। ठीक है। हाँ ठीक है। तो অ্যাবাকাস ক্লাস থেকে আবার ফোন এসেছিল টিচারের। তো বড় মেয়ে যখন এসেছিল কয়েকটা ক্লাস বন্ধ হয়ে গেছিল, তো এক্সট্রা মানে বাকি আছে ক্লাসগুলো। তো অ্যাবাকাসের নিয়ম একটা ভালো, খুব সুন্দর নিয়ম। তো তোমার অ্যাবসেন্ট হলেও ওরা ক্লাসটা আবার অনলাইন করিয়ে দেয়। আমাদের এখানের কথা বলছি, তো ওটা অন্যখানের অ্যাবাকাসের কথা আমি জানি না, কিন্তু আমাদের এখানের অ্যাবাকাসের নিয়ম যে ওদের টিচারদের উপরে রিস্ক থাকবে বাচ্চাদের জন্য। মানে কোর্স থাকে তো 6 মাসের কোর্স হয় ওদের, বছরে 2বার বুক চেঞ্জ হয়। তো কোর্সটা ওদের কমপ্লিট করতেই হবে টিচারদের, যেইভাবে হোক। প্যারেন্টসদেরকে বলে অনলাইন করিয়ে বা ক্লাসে ডেকে এক্সট্রা ক্লাস দিয়ে হলেও কোর্সটা করিয়ে দেবে ওরা। তা না হলে যে ওদের মানে জানি না কিছু একটা হয় বোধহয়, তার জন্যই টিচাররা ইন্টারেস্ট বেশি দেয় বাচ্চাদের উপরে। তো বড় মেয়ে এসেছিল তখন কয়েকটা ক্লাস বন্ধ হয়েছিল, তারপরে আমরা গ্রামে গেছিলাম। এবার না, আমি যে একা গেছিলাম তখনের কথা বলছি না, আমি তার আগে মেয়েকে নিয়ে গেছিলাম ছুটিতে 1 মাসের জন্য, তখনও ছিলাম। তো তখনও অনেকটাই ক্লাস বন্ধ হয়েছে। অ্যাবাকাস তো ছুটি দেয় না, 12 মাস কন্টিনিউ ক্লাস চলতে থাকে। স্কুল তো গরম বন্ধ বা ঠান্ডারও 10 দিনের ছুটি দেয়, গরমের জন্য ওদের 40 দিনের ছুটি দেয়। তো কিন্তু অ্যাবাকাস দেবে না, ডান্সের জন্য 2 দিন ছুটি দেয় বছরে। তো ডান্সের ক্লাস তো প্রায় সময় ছুটি হয়ে মানে আমরাই নিজের থেকে করে নিই দরকার পড়ে যখন, কিন্তু অ্যাবাকাসটা করা যায় না। তো অ্যাবাকাস যদিও আমরা অ্যাবসেন্ট করে দিই, তাহলে আবার ওরা ডেকে নিজেই অনলাইন করে নেবে। তো চলো মেয়ের সাথে এখন একটু বসতে হবে, মেয়ে কি পড়ছে